হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন ও উত্তর নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এর উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। চলে যাব পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটি সমস্ত পরীক্ষায় এসেছে। এর উত্তর NH-44। চলে যাব পরের প্রশ্ন, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? SSC GD NTPC পিলিতে এসেছে। তো এর উত্তর হবে 8ই মে। চলে যাব পরের প্রশ্ন, জাড্ডা লোকনৃত্যের সঙ্গে যুক্ত কোন রাজ্য? SSC GD 2024 সালে এসেছে। এর উত্তর হবে হিমাচল প্রদেশ। চলে যাব পরের প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় কোথায় অবস্থিত? WBCS মেন 2021 এসেছে উত্তর কোডামি, ঝাড়খণ্ডের হাজারিবাগে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, কিনা সংস্থাটি কোন খেলার সাথে যুক্ত? NTPC মেনে 2022 এসেছে। তো এর উত্তর হবে সাঁতার। চলে যাব পরের প্রশ্ন, চিপকো আন্দোলন যুক্ত নামটি হলো কি? সমস্ত পরীক্ষায় আসছে। তো এর উত্তর সরলাবেন। চলে যাব পরের প্রশ্ন, ভারতের ডায়মন্ড মাইন কোন রাজ্যে অবস্থিত? ALP এক্সাম 2018-তে এসেছে। তো এর উত্তর হবে পান্না, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, ওল্ড গ্লোরি কার নিকনেম? ALP এক্সাম 2018-তে এসেছে। তো এর উত্তর হবে USA ফ্ল্যাগের। চলে যাব পরের প্রশ্ন, ইউএসের পার্লামেন্টের নাম কি? WBCS মেন 2018-তে এসেছে। তো এর উত্তর হবে কংগ্রেস। চলে যাব পরের প্রশ্ন, ইকুয়াডর এর রাজধানী কোনটি? NTPC মেন 2022-এ এসেছে। এতে এর উত্তর কুইটো। চলে যাব পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ওয়োগা ডে কবে পালন করা হয়? WBPSC সমস্ত পরীক্ষা এসেছে। তো এর উত্তর হবে 21শে জুন। চলে যাব পরের প্রশ্ন, ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেল গ্রুপ ডিতে এসেছে। তো এর উত্তর হবে জব্বলপুর। চলে যাব পরের প্রশ্ন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? MTS 2019-এ এসেছে। তো এর উত্তর নাগপুরে অবস্থিত। চলে যাব পরের প্রশ্ন, ক্রসিং দ্য লাইন কার আত্মজীবনী? NTPC মেন 2022-এ এসেছে। তো এর উত্তর লুইস সোয়ার্জ। চলে যাব পরের প্রশ্ন, ফণী ঘূর্ণিঝড়ের নামকরণ কে করেন? WBP পুলিশ এক্সাম এসেছে। তো এর উত্তর হবে বাংলাদেশ। চলে যাব পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? KPSI WBCS প্রিলি 2013-তে এসেছে। তো এর উত্তর হবে সমাচার দর্পণ। চলে যাব পরের প্রশ্ন, বাংলার প্রথম সুলতান কে ছিলেন? PSC ক্লার্কশিপ এক্সাম 2013-তে এসেছে। তো এর উত্তর হবে শামসুউদ্দিন ইলিয়াস শাহ। চলে যাব পরের প্রশ্ন, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? রেলওয়ে পরীক্ষায় বারবার আসে। তো এর উত্তর হরিয়ানা। চলে যাব পরের প্রশ্ন, ইন্ডিকা কে রচনা করেন? WBPSC সমস্ত পরীক্ষায় এসেছে। তো এর উত্তর হবে মেগাস্থেনিস। খুব ইম্পর্টেন্ট। চলে যাব পরের প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? SSC GD 2024 সালে এসেছে। তো এর উত্তর হবে দেরাদুন। চলে যাব পরের প্রশ্ন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? WPSI 2012 এক্সামে এসেছে। তো এর উত্তর হবে সুবর্ণরেখা নদী। চলে যাব পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো কি? PSC সমস্ত পরীক্ষায় এটি আসে। তো এর উত্তর হবে সান্দাকফু। চলে যাব আমরা নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো কি? WB টেট WBCS প্রিলি
ও ডাব্লিউবি গ্রুপ ডিতে এসেছে, তো এর উত্তর মেছো বিড়াল। চলে যাব পরের প্রশ্ন। মাইন্ড মাস্তে বইটির লেখক হলেন কে? ডাব্লিউবিসিএসে এসেছে, তো এর উত্তর বিশ্বনাথন আনন্দ। চলে যাব পরের প্রশ্ন। ফোনপের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছে, তো এর উত্তর হবে ব্যাঙ্গালোর। চলে যাব পরের প্রশ্ন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয় কবে? রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছে, তো এর উত্তর হবে 1988 সালে। চলে যাব পরের প্রশ্ন। আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এমটিএস এক্সাম 2023-এ এটি এসেছে, তো এর উত্তর মুম্বাই, মহারাষ্ট্র। চলে যাব আমরা পরের প্রশ্ন। আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয়? এসএসসি এলডিসি এক্সাম 2019-এ এসেছে, তো এর উত্তর 23শে জুন 1894 সালে। চলে যাব পরের প্রশ্ন। ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? আরপিএফ এসআই 2018-তে এটি এসেছে, তো এর উত্তর ডিআরডিও ভবন, নিউ দিল্লি। চলে যাব পরের প্রশ্ন। ইউনিসেফে নিউ ইয়র্ক সদর দপ্তর কোথায় অবস্থিত? সিজিএল পরীক্ষা এসেছে, নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেট। চলে যাব পরের প্রশ্ন। অ্যান্টোমোলজি কোন বিষয় সম্বন্ধীয় পাঠ? এসএসসি, সিজিএল, এনটিপিসি, ডাব্লিউবিসিএসে এসেছে, তো এর উত্তর পতঙ্গ বিষয়ক। চলে যাব পরের প্রশ্ন। রিপোর্টিং ইন্ডিয়া বইটি কার লেখা? এমটিএস এক্সাম 2023-এ এসেছে, তো এর উত্তর হবে প্রেম প্রকাশ। চলে যাব আমরা পরের প্রশ্ন। বিশ্বের সর্বোচ্চ ইমারত হলো কি? রেলওয়ে গ্রুপ ডি 2018-তে এসেছে, তো এর উত্তর হবে বুর্জ দুবাই, উচ্চতা 828 মিটার। চলে যাব পরের প্রশ্ন। কফিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিআরডিও এক্সাম 2021-এ এসেছে, তো এর উত্তর হবে ক্রিকেট। চলে যাব আমরা পরের প্রশ্ন। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? এমটিএস এক্সাম 2019-এ এসেছে, তো এর উত্তর 21 কিমি হাফ ম্যারাথনের দৈর্ঘ্য। চলে যাব পরের প্রশ্ন। অ্যাসেজ অন গীতা বইটি কার লেখা? এনটিপিসি মেন 2022-এ এসেছে, তো এর উত্তর অরবিন্দ ঘোষ। চলে যাব আমরা পরের প্রশ্ন। কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয়? সমস্ত পরীক্ষায় এসেছে, তো এর উত্তর 1949 সালে। চলে যাব পরের প্রশ্ন। রাশিয়ার মুদ্রার নাম কি? ডাব্লিউবিপি এসআই 2017-তে এসেছে, তো এর উত্তর হবে রুবেল। তো আজকের লাস্ট প্রশ্ন। ভারতের ম্যানগ্রোভ অরণ্যে কোন রাজ্য বেশি? ডাব্লিউবিপি এসআই 2021-এ এসেছে, তো এর উত্তর পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিও।